রসুল বলছেন যে ব্যক্তি আরাফার দিবসের একটি রোজা রাখবে, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এই একটা নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের 1 বছর, সামনের 1 বছর, রসুল বলছেন আমি আশা রাখি ওই বান্দার 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কত বছরের গুনাহ? রোজা কয়টা? মাত্র একটি রোজা, আরাফার রোজা। রাসূল বলছেন এই একটি নফল রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আরাফার দিন আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে কাছাকাছি হয়ে যায়, দুনিয়ার নিকটবর্তী হয়ে যায়। আর ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা তাকিয়ে দেখো, আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, উস্কো খুস্কো চুলে এলোমেলো হয়ে পড়ে আছে। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা আজকের এই দিনে আমার বান্দারা কি চায় তোমরা তাকে সেটা দিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিবসের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সংখ্যক বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়, মুক্তি দিয়ে দেয়। পৃথিবীর অন্য কোনো দিনে, অন্য কোনো সময় এত লোককে আল্লাহ মাফ করে না যত বেশি মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয় আরাফার দিনে। সুবহানাল্লাহ। আরাফার দিনটা এতটা মর্যাদাময়, এতটা শ্রেষ্ঠ একটা দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা। আরাফার দিনের সবচাইতে সেরা দোয়া কি? ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। যেই দিন আমি সেই দোয়াটা পড়েছি, আমার পূর্বের সমস্ত নবীরা পড়েছে। আরাফার দিনের সবচাইতে সেরা দোয়া, শ্রেষ্ঠ দোয়া, রাসূল বলছেন যেই দোয়াটা আমার পূর্বের সমস্ত নবীরা পড়েছে ওই দিনে, এবং আমি নবীও পড়ি, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো সবচেয়ে সেরা দোয়া, শ্রেষ্ঠ দোয়া, আরাফার দিনের দোয়া, যেই দিন সমস্ত নবীরা এই দোয়াটা পড়েছে, রাসূল নিজে পড়েছেন, আমাদেরও পড়ার দরকার আছে না নাই? তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবেন না ইনশাআল্লাহ? দোয়াটা অনেক সহজ এবং ছোট না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এই দোয়াটা শ্রেষ্ঠ দোয়া, আরাফার দিবসের দোয়া। সমস্ত রসুল পড়েছেন, সমস্ত নবী পড়েছেন, এমনকি পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা। ওই দিনটা আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। ওই দিনে এই দোয়াটা পড়বেন, ওই দিনে একটা রোজা রাখবেন, 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন কে? সেই দিনটা কোন দিন? 9 জিলহজ। সেই দিনটা কোন দিন? 9 জিলহজ। বাংলাদেশে কবে? এই যে ঈদ হয় 10 তারিখ। ঈদ হয় কয় তারিখ? 10 তারিখ কি বার? বলেন বলেন। 10 তারিখ সোমবার, 10 জিলহজ, আর 9 জিলহজ রবিবার। তাহলে রবিবার হলো আমাদের দেশের চাঁদের হিসাবে, আমাদের দেশের চাঁদের হিসাবে 9 জিলহজ রবিবার একটি রোজা, রবিবার একটি রোজা, 2 বছরের গুনাহ মাফ। তাহলে 9 জিলহজ রবিবার কোন দিন? এটা হলো আমাদের দেশের চাঁদ। রসুল বলছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, একটা রোজা রাখবে। এবার এটা নিয়ে আবার ইখতিলাফ আছে। বাংলাদেশি অনেক আলেমরা, অনেক স্কলাররা, এবং এটার পক্ষে অনেক মুসলিমরা হয়তো আপনারা এখানে আছেন, ওনারা বলে না আমরা বাংলাদেশে 9 তারিখ 9 জিলহজ রাখবো না, আমরা সৌদি আরবে আরাফাত দিবস 8 তারিখ, সৌদির জন্য 9 তারিখ, আমাদের দেশে 8 তারিখ, সৌদি আরবের আরাফার হাজিরা যেদিন যায় আমরা সেদিন রাখবো। এরকম একটা মতামত আছে না নাই? এটা ইখতিলাফি মাসালা। আমরা অসম্মান করছি না যারা সৌদি আরবের সঙ্গে রাখছেন, আমরা তাদেরকে অসম্মান করছি না। তবে এটা বলবো, যদি আপনি সৌদি আরবের সঙ্গে রাখেন, আমার অনুরোধ থাকবে খতিব সাহেব হিসেবে আপনি বাংলাদেশের 9 তারিখটাও রাখেন। কেননা 9 তারিখের পক্ষেও অসংখ্য হাদিস এবং দলিল যুক্তি আছে।
বলে হুজুর কি দলিল কি যুক্তি একটু শুনি। আমি দুইটার পক্ষেই বলি। দেখুন, ইয়াউমু আরাফা, হাদিসের মধ্যে আছে ইয়াউমু আরাফা, আরাফাত দিবসের রোজা, আরাফাত দিবসের রোজা। এখন যে সমস্ত ভাইয়েরা বা স্কলাররা তারা সৌদি আরবের সঙ্গে রাখতে চায়, ওনারা বলে ওটা আরাফার মাঠের সাথে সম্পর্কিত, সমস্ত হাজিরা আরাফার মাঠে অবস্থান করে, সুতরাং আমরা ওই দিনে রোজা রাখবো। আর আমরা বলছি, বা যারা আমরা বাংলাদেশের 9 তারিখে রোজাটা রাখবো, ইয়াউমু আরাফা হাদিসের শব্দটা ব্যবহার করা হয়েছে। যেমন 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারউইয়াহ, 9 তারিখকে বলা হয় ইয়াউমু আরাফা, 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহার, 11-12 তারিখকে বলা হয় আইয়ামুত তাশরিক। এগুলি হলো একটা পরিভাষা। এগুলি কি? ইয়াউমু আরাফা দ্বারা 9 তারিখকে বোঝায়, এটা পরিভাষা। ইয়াউমু আরাফা দ্বারা আরাফার মাঠকে বোঝায় না। ইয়াউমুন নাহার দ্বারা 10 তারিখকে বোঝায়, কোরবানির দিন। আইয়ামুত তাশরিক 11-12-13কে বোঝায়। ইয়াউমুত তারউইয়াহ 8 তারিখকে বোঝায়। ইয়াউমু আশুরা কবে বলেন তো? ইয়াউমু আশুরা মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ। তাহলে সৌদি আরবের সঙ্গে আমাদের রাখতে হবে, বিষয়টা এমন না। যেমন আমরা লাইলাতুল কদরের ফজিলতের রাত কি সৌদি আরবের সঙ্গে রাখি নাকি বাংলাদেশের 27 রোজার দিন রাখি? তাহলে বাংলাদেশের 27 রোজার রাতে যেদিন আমরা কদর সেদিন আমরা রাখি, সৌদির সঙ্গে রাখি না। বলে হুজুর তাহলে সৌদি আরবের সঙ্গে আরাফা রোজাটা কেন খাস নয়? হ্যাঁ ভাই, আমি বলি, সবাই একটু চুপ থাকলে ভালো হবে। আমি ক্লিয়ার করি, সবাই বললে সবার অনেকগুলো মতামত বেরিয়ে যাবে। সৌদি আরবের সঙ্গে যে আরাফার, যারা বলে আরাফার মাঠের সাথে সম্পর্কিত, আরে আরাফার মাঠে যারা অবস্থান করে এদের তো রোজা নাই। আরাফার মাঠে যারা অবস্থান হাজি এদের কিন্তু রোজা নাই, আরাফার রোজা নাই, জানেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠে উপস্থিত হাজিদেরকে রোজা রাখতে নিষেধ করেছে, নবীজি নিজে রাখে নাই। কেন? আরাফার মাঠে তারা অবস্থান করে, এটা তাদের জন্য আলাদা বিশাল সওয়াব। তারা হাজি, তাদের জন্য আল্লাহর মেহমান, আর ওই অবস্থায় রোজা রাখে তাদের জন্য কষ্ট। ওখানে সাহারি, ইফতারি, তারপর প্রচণ্ড রোদ, তারপর 2 টুকরা সাদা কাপড়, গোসল নাই, পাহাড়ে উঠা নামা, সালাত কায়েম করা, রাতের ঘুম ঠিক আছে কিনা, রাসূল সেখানে তাদের জন্য রোজা রাখে নাই। আমাদের দেশে যেই দিন 9 তারিখ সেদিনে আরাফার দিন। এখন বলতে পারেন হুজুর সৌদি আরবের সঙ্গে রাখলে সমস্যা কি? সৌদি আরবের সঙ্গে রাখলে সমস্যা এমন হতে পারে যে আফ্রিকার দেশগুলোতে অনেক সময় সৌদির একদিন আগেও চাঁদ উঠে যায়। তাহলে সৌদির সঙ্গে যদি আপনি সৌদির 9 তারিখ, অনেক দেশে সেদিন ঈদও হইতে পারে না বলেন? অনেক দেশে ঈদুল আজহা সেদিন হতে পারে। চাঁদ যদি একদিন আগে উঠে যায় তাহলে কি সেই দিন রোজা রাখবে সৌদির সঙ্গে মিলে? বলেন রাখবেন, এটা হারাম হবে। 2 নাম্বার 3 নাম্বার আরও কিছু কথা বলি। আজ থেকে 500 বছর আগে কি টেকনোলজি, ইন্টারনেট, বিবিসি, আল জাজিরা খবর ছিল, ফেসবুক ছিল যে সৌদি আরব আজকে আরাফা, আজকে ঈদ না কালকে ঈদ, এটা কি জানার কোনো ওয়ে ছিল? এবং আজ থেকে 200 বছর পরেও কি এই টেকনোলজি থাকবে তার কোনো গ্যারান্টি আছে? কিয়ামতের আগে তো সমস্ত টেকনোলজি ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে তো আবার সেই তলোয়ারের যুদ্ধ শুরু হবে, এসব জেট ফাইটার কোনো কিছু থাকবে না, এগুলি সব আবার বিলীন হয়ে যাবে। আবার সেই ঘোড়ার যুদ্ধ শুরু হবে, আবার সেই তলোয়ারের যুদ্ধ শুরু হবে, ঢালের যুদ্ধ শুরু হবে। তখন তো টেকনোলজি আবার থাকবে না, তখন আপনি সৌদির সঙ্গে কীভাবে মিলায় রাখবেন? সুতরাং 9 তারিখ যার যার দেশের নিয়ম অনুযায়ী 9 তারিখ, এইটা সৌদি আরবের বড় বড় স্কলার যারা তারাও ফাতোয়া দিয়েছে যে এইটা একটা প্যাচ লেগে যেতে পারে। এই জন্য যার দেশে চাঁদ যেই দিন সেই তারিখ অনুযায়ী 9 জিলহজ রোজা, সেই হিসেবে বাংলাদেশে এই বছর কবে? রবিবার। আর যারা সৌদির সঙ্গে মিলাইয়ে রাখবেন, শনিবার রাখবেন, বা ওই স্কলারদের মতে আপনারা নিচ্ছেন, যে কোনো মতামত ইখতিলাফ ভিন্নতা থাকতে পারে, আমি তাদেরকে ভুল বলছি না বা ছোট করছি না। আপনারা রাখলেও 1 থেকে 9 তারিখ পর্যন্ত এমনি রাসূল রোজা রাখতেন। 8 তারিখ যদি আপনারা রাখেন বাংলাদেশি হিসাবে, 9 তারিখটাও রাখার অনুরোধ রইল। তাইলেই হয়তো ইনশাআল্লাহ আরাফার সোয়াবটা আমরা পেয়ে যাব। তাহলে শনিবার রাতে আমরা সাহারি খেয়ে রবিবার আমরা রোজা রাখবো। আর কেউ চাইলে হয়তো সোমবার রোজা রাখি ফেলবেন নাকি? ও অনেকে একজন বলছে ইনশাআল্লাহ সোমবারে রোজা রাখবে, একজন বলেছে ইনশাআল্লাহ, হয়তো বুঝে নাই। বলে হুজুর সোমবারে রোজা রেখে ফেলি, 9 তারিখ রেখেছি, সোমবারে রাখা তো সুন্নাত নাকি? সোমবারে রোজা রাখা, এই সোমবারে রোজা রাখা কেন? এই সোমবারটা ঈদের দিন, এগুলি আনন্দের দিন, এই সোমবার রোজা রাখা হারাম। সোমবারের পরের 3 দিন আইয়ামে তাশরিক 11, 12, 13, ওই 3 দিনও রোজা রাখা যাবে না, ওই 3 দিনও খাওয়ার দিন, খাওয়া দাওয়ার দিন। সুতরাং ঈদের দিন, তারপরে 3 দিন 4 দিন রোজা রাখা হারাম।